বিশেষ পরীক্ষার জন্য মানসিক দক্ষতা। তো মানসিক দক্ষতার আমরা একদম শুরু থেকে পড়ব। ভাষাগত যৌক্তিক বিচার পৃষ্ঠা 1 থেকে আমরা ওটা শেষ করব। কোডিং অ্যান্ড ডিকোডিংটা বিষয়টা হলো, ডিকোডিংয়ের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলোর জন্য অ্যাবির নাম্বার মনে রাখতে হবে। ABC যেগুলো রয়েছে সেগুলোর নাম্বার, বিপরীত দিক থেকেও নাম্বার মনে রাখতে হবে। এটা হলো প্রথম শর্ত। এখানে লেখা আছে ABC যদি ZYX হয় তাহলে GIBB কি হবে? তাহলে এটা প্রথম থেকে 1 2 3, এটা শেষ দিক থেকে 1 2 3, অর্থাৎ ABCর শেষ দিক থেকে যদি আমরা চিন্তা করি, এটা প্রথম থেকে GIBB, অর্থাৎ শুরু থেকে যদি আমরা চিন্তা করি, এটা হলো 7 নাম্বার, I হলো 9 নাম্বার। আচ্ছা, আর BB আমরা যদি চিন্তা করি শেষ থেকে, এই BB হলো 5 নাম্বার। তাহলে প্রথম দুটার ক্ষেত্রে শেষ দিক থেকে দেখতে হবে। শেষ দিক থেকে চিন্তা করলে T আর হলো 7 9, তাহলে T এবং R অপশন একটাই আছে, ছোট ঘ। আর শেষ দিক থেকে BB 5 নাম্বার। নাম্বার 2, 1 যদি A হয়, 3 যদি C হয়, 5 হয়, তাহলে আমরা যদি দেখি 9 নাম্বার কি, 7 নাম্বার হলো G, 11 নাম্বার কে, 10 নাম্বার হলো P। কিন্তু এখানে প্রশ্ন হলো 1-এর পরে 3, 3-এর পরে 5, তাহলে 7 হবে এখানে। তাহলে 7 আমাদের ক্ষতেই আছে। প্রশ্ন নাম্বার 3, 1 3 9 4, তাহলে 4 হলো D, 5 হলো E A, 6 হলো F, তাহলে উত্তর হবে D। প্রশ্ন 4, FACE, F হলো 6, A হলো 1, C হলো 3, E হলো 5, তা B হবে 2, সবগুলারই 2 আগে আছে। I হলো 9 নাম্বারে, 9 আছে 2টা, তাহলে উপরে 2টা থেকে যে কোনো একটা। A হলো 1, এখানে 1 আছে, কিন্তু H হলো 8 নাম্বার, তাহলে এখানে আমাদের উত্তর হবে খ। A যদি 1 হয়, U যদি 21 হয়, তাহলে M প্লাস O কত? M হলো 13 নাম্বার, O হলো 15 নাম্বার, 13 এবং 15 হলো 28। যদি 1 9 4, অর্থাৎ I হলো 9, D হলো 4, B হলো 2, E হলো 5, তাহলে 2 5 আছে ডির মধ্যে। ইফ লেটার সি আর ডি যদি 3 1 4 হয়, তাহলে বি এর জন্য হবে 2 1 4 সি নাম্বার। এ যদি 26 হয়, এটা উল্টা দিক থেকে 26। সান যদি 27 হয়, তা আমরা যদি এস এর দেখি,
উল্টা দিক থেকে আমরা এস এর নাম্বার দেখি। উল্টা দিক থেকে এস এর নাম্বার হলো 1, এদিক থেকে দেখতে হবে। এইখানে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে উল্টা দিক থেকে এস এর নাম্বার হলো 8। ইউ এর নাম্বার হবে 6, এন এর নাম্বার হবে 13, তাহলে 27। তাহলে উল্টা দিক থেকে বিবেচনা করি, সি উল্টা দিক থেকে যদি বিবেচনা করি, সি পড়ব 24 নাম্বার, এস 26, 24 26 হলো আমাদের 50, টি হবে 7, তাহলে 57 হবে উত্তর। নয় বলা আছে টি হলো 3, কিউ হলো 6, এন হলো 9, কে হলো 12। তো আমরা যদি দেখি প্রত্যেকবার সংখ্যাগুলো 3-এর গুণিতক আকারে বাড়তেছে, 3 6 9 12 15 18, তাহলে পরে হবে অবশ্যই 21। আচ্ছা, এখন 18-র পরে হবে 21, আর আমরা যদি এভাবে দেখি টি কিউ এন কে এইচ ই, অর্থাৎ ই এইচ ইর পরে যদি আমরা দেখি কয় ঘর, 2 ঘর, তারপরে হলো এন কিউ, তারপরে আছে টি, প্রতিবার 2টি করে বর্ণ বাদ দিয়েছে, অর্থাৎ মাঝের 2টা বর্ণ নাই। তাহলে আমরা যদি দেখতে পাই ডি বাদ যাবে, সি বাদ যাবে, তাহলে পরে হবে বি। সিক্স 1 2 1 1 3 5, ফ্ল্যাম, অর্থাৎ 6 হলো এফ, এল হলো 12, এ হলো 11, এম হলো 13, ই হলো 5, তাহলে 2 1 রিপ্রেজেন্ট, তাহলে 20 1 15। আমরা দেখি 2-এর যদি বি ধরি তাহলে এল হবে 12, উ হবে 15, এ হবে 1, টি হবে 20। প্লের কুট যদি 8 1 2 3 হয় তাহলে রিম এর কুট 4 9 3 6 7 হয়, মেলের কুট কি হবে? আমরা যদি দেখি পি এল এ ওয়াই আর এইচ এম ই, তাহলে এম হলো 6, এ হলো 2, এল হলো 1, ই হলো 7। ব্রিডকে যদি আর মানে আর আগে চলে আসছে, বি গেছে গা পরে, ডি আয় পড়ছে আগে, ই গেছে গা পরে, তাহলে মাঝের বর্ণ ঠিক থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে। এ ঠিক থাকবে, এইচ আইসা পড়বে আগে এস পরে, আর পরে ইস পরে।
টি ও ই যদি ডব্লিউ আর এইচ হয়, ই আর কি লেখা যাবে? তাহলে টি ইউ বি ডব্লিউ অর্থাৎ 2 ঘর পর হইল ডব্লিউ, ওর 2 ঘর পর হইল ও পি কিউ, পর হইল আর, ই এফ জির পর হইল এস, তাহলে এর 2 ঘর পর হইল ই এফ জি এইচ, তাহলে এইচ দিতে হবে আগে। এর বি সির 2 ঘর পর হইল ডি, তাহলে ডি। আর এর পর হইল 2 ঘর পর হইব আর এস টির পর হইল ইউ, তার মানে ছোট গা। জেড যদি 52 হয়, এ সি টি যদি 48 হয়, ব্যাট উইল কত হবে? জেড আছে 26, যেখানে জেডের মান হলো দ্বিগুণ 52, ঠিক তেমনইভাবে অন্য লেটারগুলোর মানও তার অবস্থানের দ্বিগুণ হবে। এর দ্বিগুণ হলো 2, সির দ্বিগুণ হলো 3 দ্বিগুণ 6, টি হলো আছে 20, এটা হলো 40। তাহলে বির দ্বিগুণ হবে 4, এর দ্বিগুণ হইব 2, টি হলো 20 নাম্বার, দ্বিগুণ হইব 40, সবগুলো যোগফল। ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10 অক্ষর কোনটি? এ হলো 18তম অক্ষর। অক্ষরের বাম দিকে 10 অক্ষর, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই অক্ষর পড়বে। If the letter M was removed from the alphabet, middle letter of the alphabet, যদি M কে সরায় দেই তাহলে মাঝের অক্ষরটা আসলে কি হবে? তো সরায় দিলে মাঝে পড়বে আসলে N, এই পাশে 12টা, এই পাশে 12টা, 25টা অক্ষর। ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে দ্বাদশ বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি? অর্থাৎ 12 নাম্বার হইল এল, দ্বাদশ বর্ণ, তার ডানে অষ্টম, তার ডানে অষ্টম হইব এম এন ও পি কিউ আর এস টি হইব, অর্থাৎ 12 + 8 20তম পদ হইল টি। ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে নবম বর্ণের ডান দিকে 7তম বর্ণ কোনটি? বাম দিক থেকে নবম বর্ণের ডান দিকে 7 বর্ণ, তাহলে 9 আর 7 16, 16তম বর্ণ হইল পি। ইংরেজি বর্ণমালার বাম দিক থেকে ডান দিকে 11তম বর্ণের বাম দিকে, তাহলে বিয়োগ করতে হবে, ষষ্ঠ বর্ণ হইল এফ। ইংরেজি বর্ণমালাকে বিপরীতক্রমে সাজালে ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকে ষষ্ঠ বর্ণ, তো বলা আছে সাজাইলাম বিপরীতক্রমে উল্টাভাবে। ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকে ষষ্ঠ বর্ণ,
টোটাল হলো 15, 15 হইব উ নাম্বার বর্ণ। যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিক থেকে লেখা হয় তাহলে বাম দিক থেকে 12তম অক্ষরের ডান পাশের 7ম অক্ষর কোনটি হবে? 7ম অক্ষর হবে এইচ। কাইট যদি 45 হয় ওয়াইল্ড কত হবে? কে হইল 11, আই হলো 9, টি হলো 20, ই হলো 5, 45, ডব্লু 29, আই 9, এল 12, ডি হলো 4, 48 হবে। তা আমাদের সাথে এই বইটি শেষ করতে চাইলে অবশ্যই নিয়মিত আমাদের ভিডিও দেখতে হবে। সকলকে ধন্যবাদ।